শ্রীমদ ভগবত গীতা ত্রিপিটক হাফেজ নাই। শিখ একটা ধর্ম, ভারতে আছে শিখ। গ্রন্থ সাহেব হাফেজ নাই, গ্রন্থ সাহেব কিতাবের নাম। পৃথিবীর 2 কোটি মানুষ আগুনরা খোদা মানে, আগুন জ্বালায় পূজা করে। এদেরকে বলা হয় হাফেজ আছে একমাত্র কোরআন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। দিতে চায় কখনো কোনোদিন পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনের সাথে ধাক্কাধাক্কি করলে মাথা ভেঙে যাবে, কোরআনের বিন্দু মাত্র ক্ষতি করে না। এবং 4টা কাজ আমাদের করতে হবে, 4টা কাজ। 1, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাআল, কোরআন শরীফ যদি তেলাওয়াত করি 1 অক্ষরে 10টা করে নাকি আমলনামায় লেখা হয়ে যাবে। আলিফ লাম মিম 30 নাকি, আলহামদু 50 নাকি। কোরআন শরীফ যদি অশুদ্ধ তেলাওয়াত করি, কোরআন আমারে আপনারে লানত অভিশাপ দেবে। রুব্বা কারিম ইয়াকরাউল কোরআন, মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে অশুদ্ধ, কোরআন তারে লানত দেয়, অভিশাপ দেয়, গজব দেয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে কোরআনকে শুদ্ধ করার। বিশেষ করে তাওহীদুল বীর উলামা পরিষদের কাছে বয়স্ক যারা চাকরি করেন, পুলিশ আছে, র্যাব আছে, বিজেপি আছে, সরকারি বেসরকারি কর্মকর্তা আছে, ব্যবসায়ী আছে, শ্রমিক আছে, তাদেরকে যদি আমরা কোরআনের তালিম রাত্রেবেলা সপ্তাহে 3 দিন দিই, কমপক্ষে সিনের ভিতরে কোরআন শরীফ থাকবে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের সওয়াব আমরা আপনারা সবাই পাব না। 25 জন পুলিশ লাইনের পুলিশ আমার সাথে পরিচয় হলো। এসআই কনস্টেবল বলল, আমরা কোরআন শরীফ সই করতেছি, আপনি আমাদের একটা সবক দেন। খুব ভালো লাগলো, বিনা পয়সা। চেয়ারম্যান সাহেব আছেন, দিনদার মানুষ, ওনার সামনে রাখি এই বয়স্ক ব্যক্তি যারা ছাত্র জমানায় কোরআন শরীফ পড়তে পারে নাই, তাদেরকে আমরা শুদ্ধ কোরআনের তালিমের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 2, কোরআন শরীফ আমাদের বুঝতে হবে। বুড়া হয়ে গেলাম, মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট। ইয়াসিনের ভিতরে কি, তাওবার ভিতরে কি, নূরের ভিতরে কি, ইয়াসিনের ভিতরে কি, বাকারার ভিতরে কি, আনফালের, আমি জানলাম না। 70-80 বছর দুনিয়াতে ছিলাম, আমি কোরআন শরীফের কোন সূরা মানা ওই মাসলাম আমাকে জানতে হবে। 3 নম্বর, কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে, এই কাজ করো, এই কাজ ছাড়ো। এগুলোকে বলা হয় আমর নাহি, আওয়ামের নাওয়াহি। স্পষ্ট। আমি যে কথা আপনাদের বলছি এখন, ওয়াজ আম মানলে তো আমি আপনারা জানিয়ে দিতে পারবো, কিন্তু ওসিয়ত, মা বাবা যখন মারা যায় যে কথা গুরুত্বের সাথে বলে, এটা নাম ওসিয়ত। ওসিয়তের ভিতরে তাকিদ আছে, ওসিয়ত খাস, নসিহত আম। ওসিয়ত পার্টিকুলার, নসিহত জেনারেল। বুরহানুদ্দিনের তিন সাহেব ম্যাজিস্ট্রেট এক্সিলেন্ট যে কথা বলে, বলার ডিসি যে কথা বলেন, এসপি মহোদয় যে কথা বলেন, অর্ডার দ্যাট মাস্ট বি ক্যারিড আউট। অর্ডার পালন করতে হয়, না বলে হাত করা পড়ে। অর্ডার ওয়াজ নয়, নির্দেশ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আমরের সিগাতে, আলহামদুলিল্লাহ, আমরের সিগাতে যে কথা বলেছেন, এটা যদি না মানি, কঠিন করেছেন, এটা মানতে হবে, না হলে শাস্তি পেতে হবে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত,
আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো, যাকাত দাও। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিয়ে করো। পছন্দ করে যদি বিয়ে রাস্তাতে মেয়ের লোকজনে ধরে নিয়ে যাবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম, বিয়ে করো। আল্লাহর ওয়াদা। লা তাকরাবু যানা, যানার কাছে যাবে না। বান্ধবী লা তাকরাবু মালাল ইয়াতীম, খাওয়াতে পারবো না মনে করি বাচ্চাকে মায়ের পেটে ধ্বংস করে দিও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, পরের সম্পত্তি জোর করি আত্মসাৎ করবে না, এগুলো নিষেধ। হাজার হাজার আয়াত আহকামা, এগুলো মানি চলতে হবে, মানি চলতে হবে। এই যে তাআমুনুল বীর ওলামা পরিষদের ইসলামী মাহফিল, মাদ্রাসা, মসজিদ, হেফজখানা, এতিমখানা, এগুলো কোরআন জিন্দা থাকার ব্যবস্থাপনা, এগুলোর সাথে আমাদের শরীর থাকতে হবে। টাকা দিয়ে শরীর হবো, বুদ্ধি দিয়ে শরীর হবো, নিজের ছেলে মেয়ে দিয়ে শরীর হবো। এই চারটা কাজ যদি করি হবে কামিয়াব, আখিরাতের জীবন হবে নাজাত। কোরআন শরীফ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময়। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কালামে বরকতময়, আল্লাহর কালাম। ফ্রান্সের একজন ডাক্তার, তিনি খ্রিস্টান, তিনি বাইবেলের খ্রিস্টানদের কিতাবে না বাইবেল শরীফ, ইংরেজি শরীফের বিশেষ। তিনি একবার মিশরে ফেরাউন, মুসা আলাইহিস সালামের জামানার যিনি বাতের শক্তি ফেরাউন, ফেরাউনের পায়ে, ফেরাউন উপাধি ফারায় না। ফেরাউন মানুষের নাম নয়, প্রেসিডেন্ট মানুষের নাম নয়, প্রধানমন্ত্রী মানুষের নাম নয়, মিনিস্টার মানুষের নাম নয়, নাম আছে আলাদা। এই ফেরাউনের নাম রামেসিস দুম। ওনার পায়ে ফ্র্যাকচার আছে, তো ওনাকে ফ্রান্স থেকে আনছে। উনি এগুলো গবেষণা করতে যায়, আল্লাহ তাআলা ওনার হেদায়েত দিয়েছেন। উনি পরে আর হয়ে গেছেন। একটা কিতাব লিখেছেন, দি বাইবেল, দি কোরআন এন্ড দি সায়েন্স, এটা বাংলা হয়ে গেছে, বাইবেল, বিজ্ঞান, কোরআন। তিনি ওখানে বলছেন দি বিবলিক্যাল ন্যারেশনস, আমি আগাগোড়া বাইবেল পড়েছি, দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন বিটুইন দি বিবলিক্যাল ন্যারেশনস অ্যান্ড দি সায়েন্টিফিক ডাটা। বিজ্ঞানের থিওরির সাথে বাইবেলের থিওরির মিলে না। কেন মিলে না? On the other hand, there is no contradiction between the scientific information and the versions of the Holy Quran. আর পবিত্র কোরআনের আয়াতের সাথে আধুনিক বিজ্ঞানের থিওরির কোনো সংঘাত নাই। এবং তিনি বলছেন, আমি একথা নির্দ্বিধায় বলতে পারি যে হোলি কোরআনে প্রমাণিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ওয়াকিয়া, কোন সূরা? কোন মুসলমান যদি মাগরিবের পর থেকে শেষ রাত পর্যন্ত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে একবার, মান লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন বাতে পানিতে কষ্ট পাবে না, অর্থের সংকটে পড়বে না। সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রিজিক ফরাগত করে দিবেন। সুবহানাল্লাহ। তাফসীরে কবির নাম আছে, মাফাতিহুল গায়ব, ওখানে একটা ঘটনা আছে। মুসলমানদের ঘরে কোরআন শরীফের তাফসীর নেই, বুরহানুদ্দিন নন, সারা বাংলাদেশে নেই। আমি কক্সবাজার মাহফিল করছি দুইটা, কক্সবাজারে নাই, বুরহানুদ্দিনে নাই, নাই, কোথাও নাই। মুসলমান অ্যান্ড্রয়েড তাফসীরের দাম কত? মারুফুল কোরআন 8 খণ্ড, মাওলানা মহিউদ্দিন খান 1 খণ্ড, তিনি 500। তাফসীর আশরাফি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কত? 600। ইবনে কাসির বাংলা 2,500। কোরআনের মহব্বত নাই, মহব্বত নাই।
আলেম ওলামাদের সাথে উঠা বসা করি, মাদ্রাসার সাথে চেয়ারম্যান সাথে বেশি মূল্যবান কথা বলেছে যে আলেম ওলামাদের আমাদের মাথার মুকুট, আমাদের সাথে থাকতে হবে, আপনার ছাত্রদের মাদ্রাসায় দেয়, এই মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক করতে আমাদের মহব্বত আছে। আমি 2 বছর আগে থাইল্যান্ড ম্যানহাটন সুকুমবিট, ম্যানহাটন হোটেল সুকুমবিট জায়গার নাম, তো 4 স্টার হোটেল। আমি যখন টেবিলের 150 ড্রয়ার টান দিলাম, দেখে যে হোলি বাইবেল, ইংরেজিতে বাইবেল, তো উঠে দেখলাম 2 কথা পড়লাম, যারা ইংরেজি ভাষা, যে এখানে মানুষ আসবে, মেহমান আসবে, তারা যদি 2 পৃষ্ঠা পড়ে যদি ভালো লাগে আরো পড়তে চাইবে, আস্তে ঈসাইয়তের প্রতি, মসজিদের প্রতি মহব্বত বাড়িয়ে যাবে। খ্রিস্টান ধর্ম প্রচারের কৌশল। আমাদের গত কোরআন নাই, আমরা তো কোরআন তেলাওয়াত করি না, সুমাদি ঘরের তাকে আলমারির উপর রাখে দিছি। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত করার তৌফিক দান করুন। তাফসীরে কবীরে আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরে একটা ঘটনা লিখেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ বড় দি প্রভিডেন্ট, আল্লাহর তলোয়ার হুইচ ইজ আনব্রোকেন ফরএভার, কোনোদিন এই তলোয়ার ভাঙে নাই, আল্লাহর তলোয়ার ভাঙতে পারে না। তিনি যে তলোয়ার নেই, জঙ্গে ইয়ামামা মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। খালিদ ইবনে ওয়ালিদ গজওয়ায়ে মুতায় যে যুদ্ধ করেছেন, সে তলোয়ার করে ইসলামের শত্রুদের বিরুদ্ধে, মুলকে শাম, সিরিয়া, ওনার কবরে লেখা আছে, তলোয়ার আছে, পাহাড়দার আছে, এই তলোয়ার তিনি থাকবেন, এই তলোয়ার লয়ে তিনি জান্নাতে যাবেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ এক সময় কাফেরের বিরুদ্ধে অভিযান চালালেন। ইরাকের একটা শহরের নাম ইরাক, হায়রাহা, ইরাক কাছাকাছি। তো কাফেরদের সাথে যুদ্ধ, ঘুমসাম লড়াই, এক পর্যায়ে কাফেররা মুসলমানদের মারি কিল্লার ভিতরে, দুর্গের ভিতরে ঢুকে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা এই কিল্লা দুর্গ ঘেরাও করে রাখো, মহাজনা করে রাখো, দেখি তারা কোথায় ভিতরে থাকে। গেল ভিতরে যারা আছে তারা ভাবলো, এভাবে যদি আমরা ঘেরাও অবস্থায় থাকি, আমাদের কোনো মানুষ যদি মারা যায় তখন করবো কী করে? কোনো মানুষ যদি সংকটাপন্ন হয়, হসপিটালে নিব কী করি? চলো মুসলমানদের সাথে একটা আপোষ করি। মানুষ, বয়স্ক মানুষকে ফার্সিটা বলা হয় সাল খোদা, বয়স্ক বয়োজ্যেষ্ঠ, নাম আব্দুল নাসির। বলো আপনি মুরব্বী সৈনিক, আপনি মুসলমানদের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের কাছে যান, আমাদের তলোয়ার আছে তো, বর্ষা আছে তো, লোহা, ফার্সিতে বলা হয় যারা, ইংরেজিতে বলা হয় আয়রন জ্যাকেট, বাংলায় বলা হয় লৌহ বর্ণ, এগুলো যুদ্ধের সময় গায়ে দিতে হয়। আল্লাহ রাসূল ওহদের সময়, যুদ্ধের সময় 2টা লোহার কোটা গায়ে দিয়েছে, আমরা গায়ে দিয়েছি কাপড়ের। এটা বাংলার মুসলমান কেন, সারা দুনিয়ার মুসলমান এগুলো গায়ে দিই শীতকালে। পরিস্থিতি যদি তৈরি হয়, লোহার কোট তৈরি থাকতে হবে। মুসলমানদের পাগড়ির নিচে বারুদ, বারুদ। কাজী নজরুল ইসলাম বলেন, শির দেগা নেই দেগা আমামা, মাথা দেব পাগড়ি দেব না, পাগড়ির দাম বেশি আমার মাথার থেকে, মাথা দেব নেই দেগা আমামা, পাগড়ি দেব না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে 2টা আয়রন জ্যাকেট গায়ে দিয়েছেন। মাঠ জবরে অবল, এখানে ছোট ছোট পাহাড়, তো লোহা ভারী হওয়ার কারণে উঠতে পারে না। উঠতে চাইছেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাথা লাগাই দিই,
আপনি আমার খাদের উপর, আপনার ওই পাহাড়ের উপর। তো হযরত তালহা মাথা লাগাই দিলেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাঁধে বসি পাহাড়ের উপরে নামার পরে বললেন, তালহা এই মুহূর্তে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। লোহার কোটা গায়ে দেনা ওয়ালার যারা কাঁধে লয় তাদের জন্য জান্নাত। জিহাদের ময়দানে আল জান্নাত হলো জান্নাত। আমি আপনি আমাদের একটা বান্দা যদি মারা যায় আমার বন্ধ হয়ে যায় শেষ। অফিস সময়ে বাবা নেই, আসমান দরজা আছে দুটো, একটা দিয়ে আমল ঢুকি আর একটা দিয়ে রিসিপ্ট নামে, ওটা বন্ধ হয়ে যায়। ইল্লামিন সালাস, তিনটা লাইনে সব যায় খবরে। সদকাতুন জারিয়া আর ইলমুন ইনতাফাউ বিহি, কিতাব লিখে গেলে ছাত্রদের পড়ায় গেলে এগুলো সব যাবে। সদকায়ে জারিয়া মসজিদ বানিয়ে দিলে সব যাবে। একটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে, হেফজ করছে, কবরের পারে যাই দোয়া করে সব যাবে। কিন্তু ইসলামী সীমান্ত যারা পাহাড় দেয় তারা যদি, এটা মুসলমানের দেশ, এখানে আজান দেয় 5 ওয়াক্ত, রোজা থাকে, এখানে চরমুনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, এখানে শেষ রাতে আজান দেওয়ার আগে থেকে হাফেজ ছাত্ররা উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ইথারে আল্লাহর নাম এসে পাশে। এই সীমান্ত পাহারা দিতে গিয়ে যদি কোনো প্রহরী মুরাবিদ মারা যায়, শহীদ হয়, তার আমল বন্ধ হয় না। আল্লামা শহীদ আহমদ পাওয়ালপুরি রাহিমাহুল্লাহ শেখুল হাদিস দারুল জামান তরফাতুল আল-মুঈ ফি শারহ তিরমিজিতে লিখেছে, আসমান জমিন ফরক, আমি আপনি মরে গেলে আমল সব যাবে, আমল বন্ধ সব যাবে। কিন্তু ইসলামী রাষ্ট্রের সৈনিক যদি মারা যায় তাহলে তার আমল চালু থাকে। অর্থাৎ তিনি জীবিত থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, প্রতিদিন সব এভাবে আমল নামায় থাকবে, আমল জারি থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের আজমত, কোরআনের শান শওকত রক্ষার জন্য হামিলিনে কোরআন যারা, আমরা যারা কোরআন মাথায় নিয়েছি, আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। কোন ক্রমে আল্লাহর কালামের অমর্যাদা হতে পারবে না। আল্লাহ যেটা হারাম করেছেন চিরকাল হারাম। হালালকে হারাম, হারামকে হালাল বানানোর ক্ষমতা মানুষের নাই। কয়দিন দুনিয়ায়, কয়দিন? ইরানের বাদশাহ শাহজাহান রেজা শাহ পাহলভী, ওনার কবর আছে কায়রোতে, খোমেনির আগে। ওনার কবরের উপরে পাতা ময়লা ঝাড়ু দেওয়ার লোক নাই। প্রেসিডেন্ট আইয়ুব খান, যারা বুড়া মানুষ তারা দেখেছেন, 1958 সনে এই পাকিস্তানে তিনি ধর্ম প্রতাপ চালিয়েছেন, গভর্নমেন্ট করেছেন তিনি। ওনার কবরে পাতা ময়লা পাখির বিষটা জিয়ারতকারী নাই। এই হচ্ছে দুনিয়া। আর কোটি মানুষের চোখের পানি। আমি হযরত নিজামউদ্দিন আউলিয়া, আল্লামা আশরাফ আলী থানভী, হযরত মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী, আল্লাহর ওলিদের কবরে গেছি খরাজে তাহসিল পেশ করনে কে লিয়ে। লক্ষ মানুষের চোখের পানিতে ভরপুর, রাত দিন 24 ঘন্টা। হযরত নিজামউদ্দিন আউলিয়ার ওখানে রাত দিন 24 ঘন্টা মানুষকে নিয়ে, যারা আল্লাহ বলা, তাদের কবরে জাহিরিদের ভিড় থাকে, আর কোরআনের সাথে তাদের সম্পর্ক নাই, তাদের কবরে পাতা ময়লা। একথা আমাদের মনে রাখতে হবে। হযরত খালিদ ইবনে ওলীদের কাছে আসলো কাফেরদের প্রতিনিধি আব্দুল মাসিহ, আসি আলাপ করতেছে, আমাদের এত তলোয়ার, এত লোহার কোর্তা, আয়রন জ্যাকেট, লৌহ ধর্ম, বর্ষা এত, ঘোড়া এত, ছাগল এত, নগদ টাকা এত, কি দিলি, কি পরিমাণ দিলি, আপনার দরজা খুলে দিবেন। বলেন, আমি অস্ত্র নিতে দেব না, সব অস্ত্র আমাদের দিতে হবে। সার দিতে পারি, খাবার, ছাগল, ঘোড়া, বেড়া, এগুলো সার দেবো, অস্ত্র সার দেবো না, সব অস্ত্র আমাদের দিয়ে যেতে হবে। তো কথা চলতেছে। তার
নেগোসিয়েশন ইজ গোয়িং অন, আলাপ চলতেছে। আব্দুল মসিদ বারবার হাতের দিকে স্যার আবার কথা বলে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আব্দুল মসিদ তুমি বারবার হাতের দিকে কি স্যার? তোমার হাতে এটা ছোট্ট আতরের শিশির মতো। বললো এটা সাপের বিষ, ছোট মতো আতরের শিশির। খালিদ আনলে কেন? তখন আব্দুল মসিদ বলে, এটা ইন্ডিয়ার গভীর জঙ্গলে বিষাক্ত সাপ আছে, এদের বিষ জাহেরে কাতল জাহেরে হালাহাল, এক ফোঁটা যুদ্ধে লাগে মারা যায়। এই বোতলের ভিতরে ছোট্ট শিশির ভিতরে সাপের বিষ আছে, এগুলো আনছো কেন? তখন মসিদ বলে, আমি বীরদের প্রতিনিধি, আমি হিরো, আমি কাপুরুষ নয়, আমি বীর। আপনি যদি আমার অসম্মানজনক শর্ত দেন তখন তো আমি পরাজিত হয়ে যাব। আমার এই চেহারা, পরাজিতের চেহারা, আমি আমার কম, আমি আমার জাতিকে, আমি আপনার সামনে বিষ খাই, এখানে মারা যাবো, আত্মহত্যা করি, আমার মরা লাশ দেখবে তারা পকেটের ভিতরে থাকবে। এখন যেভাবে কথা চলতেছে আমার মনে হচ্ছে যে আমার বিষ খাবার টাইম এসে গেছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, তোমার বোতলটা আমার দাও তো নিয়ে আর তবে মুখ খুলেই হাতের বলে তাফসীরে কবির বিসমিল্লাহ বিল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। একথা বলি বিষগুলো মুখের ভিতরে দিয়ে গিলে ফেলে। একটা গ্লাস ছিল, অর্ধেক পানি খেলেন আর অর্ধেক পানি হাতে লই বুকের উপর ছিটিয়ে দিলেন। আব্দুল মসিদ বলতে, হায় হায় কি ঘটনা ঘটি, মুসলমানদের সেনাপতি থেকে শেখ। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার মওলার হুকুম ছাড়া আমার মৃত্যু হবে না। ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। টাইম যখন আসবে আমি বিদায় হব। উচ্চারণ করে কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি, তোমার সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে যাবে। তারপরে 10 মিনিট পরে হয়তো খালিদ ইবনে ওয়ালিদের শরীরে ঘাম বের হলো, স্বাভাবিক হয়ে গেলেন, সাপের বিষ হয়ে গেল পানি। আব্দুল মসিদ চলে যাচ্ছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আব্দুল মসিদ কথা, সাপের বিষ যাদের পেটে দিয়ে পানি হয়ে যায় তাদের সাথে আর সত্য কি, আমরা একবার সব কিছু দিই, কেবল লুঙ্গি ঢেলি আমরা বের হয়ে যাবো। সুবহানাল্লাহ। আছেন সে কোরআনের আয়াত আছে, আমাদের জবানের বরকত নাই। জবানের বরকত তৈরি করতে হবে। শরীরে 60 কেজি 70 কেজি হাড্ডির টুকরো আছে 206টা, এটা থেকে এটা হাড্ডি, এটা থেকে এটা হাড্ডি, এখানে আছে জয়েন্ট, এখানে জয়েন্ট, এগুলো আলাদা আলাদা খোলা যায়। 206টা হাড্ডি আছে। একটা হাড্ডি, এক টুকরা গোস্ত, এক ফোঁটা রক্তি, ঘুষ সুদ জাল দলিল বানাই পরে সম্পদ দেখাই ফেললাম, কিনছি 1 বিঘা, দখল করছি 6 বিঘা। আসার নাই قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। এই শরীর বেহেশতে যাবে না। ঘুষ খাই, সুদ খাই, মুদ খাই, বিনম্বরি করি, যারা শরীরকে তাজা বানাইলাম, এই শরীর বেহেশতে যাবে না। ইট ইজ কোয়াইট আনফিট ফর দ্য হেভেন। এটা জান্নাতে যাবে না। আহত বেশি হকদার দুজকে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, রেওয়াজ কনভেনশন, কাস্টমস। জন খালে একেবারে হাতে টেনে ঘুষ খাই, সুদ খাই, মুদ খাই, বুড়ো হয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি, অসুখে যায়। মনে করো যে আল্লাহর সাথে একটু লেনদেন করে আসে। কনজুল উম্মাল হাদিসের কিতাব, মক্কা শরীফে যাই এবং কাছে ইউনিয়ন কুন্দের হাট বাজার বরহান করতে যায়, জীবনের সমস্ত গুনাহ মাফ। তিনি যে দোয়া করবেন আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। রাজা কাইয়মিন ওয়ালাদুতু উম্মুহু, হজ করি তিনি বরহানুদ্দিনে ফিরে আসবেন ছোট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে। আজকে যদি একটা বাচ্চা জন্মে তার আর 2 নম্বর 6 নম্বর মারু জাল দলিল
সরকারি সম্পত্তি গ্রাস করি, যারা অসুস্থ মক্কা শরীফে যায় যদি বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ক্বালা মুলকুল ফিস সামা, মক্কা শরীফের আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে লা লব্বাইক লা সাদাই, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুযোগ আমার হস্ত মারে ফেরত দিয়েছে। অতএব সুদখোর, ঘুষখোর, মুদখোর, নেশাখোর, স্বভাবিক কাবাবি, এদের ফস এবাদত আল্লাহ দরবারে কবুল নাই। হ্যাঁ, তওবা করলে আল্লাহ তওবা মাফ করবেন। তওবা কি আল্লাহ আল্লাহ তওবা? হ্যাঁ, এই তওবা না। মেশকাত শরীফের একটা সরা আছে, মেরকাত মোল্লা আলী কারি। তওবা কারে বলে? আত-তাওবা হিয়া আন-নাদামা, আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাওয়া, এটার নাম তওবা। তওবা শব্দ চারটে, গুনাহ ছেড়ে দিতে হবে চোখের পানি ফেলে। 2, এই গুনাহ আগামী দিনে করবো না, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। আল্লাহর সাথে ওয়াদা, গুনাহ ছেড়ে দিতে হবে, করবো না, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ লেনাওয়ালা দুনিয়া যদি বাঁচি থাকে, মারা যায়, ওয়ারিস ঘুষের টাকা, সুদের টাকা ভাগ করে দিতে হবে। গভর্নমেন্টের যদি সম্পত্তি নষ্ট করি, তাহলে সাউথ জেনারেল ফান্ডে ফেলে দিতে হবে। এটার নাম তওবা। তওবা নাসুহা। এরকম তওবা যদি কেউ করতে পারে, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুদ খাই, ঘুষ খাই, মুঠাই বিলি, এগুলো বিক্রি করে দিতে হবে, গুনার ক্ষতিপূরণ দিতে হবে। যার কাছ থেকে খাইছি তারে নিয়ে আসতে হবে। এটার নাম তওবা। হাকিম মোহাম্মদ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে যায়, আমি হযরত জিবরিল লিখছি, এত বড় বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন, এখনো আতে লিখছে, সিলেটের জমিয়ত ওলামার প্রেসিডেন্ট ওনার যুগে নিয়ে গেছে। ওহিদুজ্জামান কিরানি লিখছি আল মুআজ্জামুল ওয়াজিজ, আল মুআজ্জামুল ওয়াফি, উনি দেওয়ারে। হযরত থানভী রাহমাতুল্লাহর কাছে মানুষ বলে, হুজুর তওবা করতে আসছে। হযরত বলে, আগে কি করতে হবে? বলো, হযরত আমি তহসিলদার। বলো, হুজুর আমি সারা জীবন ডেলি। হযরত বলেন কিছু দ্বন্দ্ব আছে। হযরত বলেন তওবা করাই দেবো, এগুলো বেশি দেবো। অফিসে যাই, ফাইল করি, দেখো কার কাছ থেকে কত করে খাইছে, তাদের দিয়ে আসে। বাসি না থাকে ওয়ারিতে মধ্যে বাক করে দিয়ে আসে। তো মারা যাবার আগে 90 ভাগ ঘুষের টাকা উনি পাবলিকে ফেরেন, বাকি আল্লাহ। এর নাম তওবা। তওবা মানে আল্লাহ তওবা। এরকম তওবা যদি কেউ করতে পারে, আর তাই বিভিন্ন কামাল্লাহ জাম্মালাহু, তার কোনো গুনাহ নেই। সম্মানিত হাজির, মানুষ বাসে কর্মস বাসে 60 থেকে 70 বছর মানুষ বাসে। আমার বাবা মারা গেছেন 95, মা মারা গেছেন 60-65, আমার একটা ছেলে মারা গেছে 15 মাস। এগুলো আমার কাছে বরাদ্দ আছে। এভারেজে বাসে 60 থেকে 70। এই তো জীবন। আমাদের রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ। সমুদ্রের ভিতরে যত মাছ দৌড়ে, মাটির ভিতরে হাসরাতুল আরদ, কিড়ে মুকুড়ে, কীট পতঙ্গ যেগুলো থাকে, জঙ্গলের ভিতরে যত জানোয়ার থাকে, জমিনে যত মানুষ থাকে, আমি প্রত্যেকের রিজিক আসমান থেকে দিই। এই আয়াতের তফসিল দেখেন, দেখি রিজিক আর রিজিক মকসুম, রিজিক বরাদ্দ আছে। জমিনে তালাশ করে নিতে হয়, জমিনে তালাশ করে নিতে হয় রিজিক। চাকরি করবো, ব্যবসা করবো, শিক্ষকতা করবো, দোকান দেবো, টমটম চালাবো, হেলিকপ্টার চালাবো। হেলিকপ্টার বলে না এগুলো আপনাদের, এগুলো কি বলে যে এটা আমাদের দেশে তো টমটম বলে, ওদের ব্যাটারি দিয়ে চালাইছে, অটো চালাবো। قال رسول الله صلى الله عليه وسلم
তলবু কসবিল হালাল ফরিজাতুল বাদাল ফরিজা। নামাজ, রোজা, হজ, যাকাত 1 নম্বরে ফরজ, নিচে আরেকটা ফরজ আছে, পেটের ভাত, জীবিকা জন্য, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য বিবাহ করা ফরজ। বাদাল সালাত, বাদাল ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত পরে আউয়ালিন ফরজ, এটা দ্বিতীয় স্তরের ফরজ। হালাল বাইহাকিতে আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের হয়, জিকিরের কারণে মাফ হয়, কোরআন তেলাওয়াতের কারণে মাফ হয়, কিছু গুনাহ মাফ হয় না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এসব গুনাহ কি করলে মাফ হবে? হযরত বলেন, যারা হালাল টাকা রোজগার করে, পরিশ্রম করে, মেহনত করে, কপাল দি, বুক দি, হাত দি, যাদের ঘাম বের হয়, এই ঘামের হালাল টাকা রোজগার, মনে করেন বোলা বোরহানুদ্দিন সরফেশন, এখানে চাকরি করলাম, ব্যবসা করলাম, সুবিধা করতে, পরিচয় করলাম, সুবিধা করতে পারি নাই, এটা পারি নাই, বর্তমানে মোয়ান্ত হলে কিছু করতে পারি নাই। কেউ যদি দুবাই চলে যায়, ওমান চলে যায়, বিচারে আমেরিকা যায়, হালাল টাকার তলবকাল হালাল, তার দুবাই যাওয়া আসা, ওখানে কাজ করা প্রতি মুহূর্ত ইবাদত হিসেবে গণ্য হবে। কোথায় লেখা আছে? সূরা জুমআর আয়াতে তাফসীরে আছে, ফান্তাশিরু লিত্তিজারা, ফান্তাশিরু, কোরআন শরীফের তাফসীরে আছে। আযান দিলেন মসজিদে যাবেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ব্যবসা বন্ধ করে দাও, আযান দিছে। ফাইদা কুজিয়াতিস সালাত শুরু, জমিনে ছড়াই পড়ো, ফের যাও টু আর্ন দি লাইভলিহুড ইন লিগ্যাল ওয়ে, হালাল টাকা রোজগার করার জন্য ছড়িয়ে পড়ো। ফলতে শুরু 1 নম্বর তাফসীর, ইত্তেজারা, ব্যবসা বাজার, ওজনে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া হারাম, মানুষকে ঠকানো হারাম। ব্যবসা, আল্লাহ রাসূল ব্যবসায়ী, আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, জাকারিয়া আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম লোহার কারখানা, সোহাগ আলাইহিস সালাম ছাগলের খামার, সোহাগ আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর। সমস্ত নবীদের তরিকার মতো চলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, সমুদ্রে যত মাছ আছে, এই মেঘনায়, বঙ্গোপসাগরে, এই মাছের খাবার খেয়ে মাছ আছে কত? বিজ্ঞানী মিঠা পানিতে মাছ আছে, বল মাছ, ফাঙ্গাস মাছ, এগুলো মিঠা পানিতে, রুই, কাতলা, মৃগেল, এগুলো শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, মিঠা পানির মাছ। মিঠা পানির মাছ আমার সমুদ্র হয় না, ইলিশ মাছ আমাদের পুকুরে হবে, লইট্ট মাছ পুকুরে হবে। নোনা পানিতে মাছ আছে 402 প্রকার, ডিফারেন্ট স্পাইস, 402 প্রকার। একটা মাছ আছে বাঁচে মাত্র 5 ঘন্টা, জন্ম নেয় 5 ঘন্টা পরে ও মারা যায়। এই 5 ঘন্টার ভিতরে সে বিয়ে শাদী করি, পরবর্তী প্রজন্ম আওলাদ জন্ম দিই, 5 ঘন্টা করে মারা যায়। আল্লাহর কুদরত, আল্লাহ আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন 2টা, পা দিয়েছেন 2টা, দিয়েছেন 6টা, মাছের টাইম 6টা। কেন জব নাই? কেন আল্লাহ তাআলা ভালো হয়? কেন জব নাই? কেবল সত্যিটা কি আল্লাহ দরবারে কাঁদবো? নো কোয়েশ্চন, কোনো প্রশ্ন নাই। আমাদের মৌমাছির চোখ 5টা, এত চোখ কেন? এই জন্য আমাদের পদ্মা, যমুনা, গোদাবরী, নেপাল থেকে একটা নদী ভারতের উপর দিয়ে আসি, রাজশাহী ভিতরে ঢুকছে বাংলাদেশে। একই নদীর 2 নাম, ভারতের অংশের নাম গঙ্গা, বাংলাদেশের অংশের নাম পদ্মা, একই নদী। মাঝখানে 2 নদীর মাঝখানে কোনো টাওয়ার নাই, ওপেন খোলা। রাজশাহী থেকে এটা যাবে বাংলাদেশে ঢুকছে, তার নাম পদ্মা নদী। রাজশাহীর ওই পারে এই পশ্চিমবঙ্গ থেকে বিশাল পর্যন্ত
পবিত্র গঙ্গা বলে আর কি তারা, ওখানে ইলিশ মাছ নাই। ইলিশ মাছ আছে এই সাইডে, কেন নাই আমাদের কাছে জবাব নাই। বাংলাদেশের সমুদ্রের কিনারা থেকে, এই কিনারা থেকে 800 থেকে 1200 কিলোমিটার দূরে ঝাঁকে ঝাঁকে ইলিশ থাকে। পেটে যখন ডিম হয়, ডিমটা ছাড়ার জন্য তারা পদ্মা, মেঘনা, যমুনা, গোদাবরী, মোহনায় মুখে আসি ডিম ছাড়ে। বাংলাদেশের মানুষকে আল্লাহ যারা রীতিমতো ইলিশ খায় অথবা সামুদ্রিক মাছ খায়, ইলিশ এই তেল শরীরের ভিতরে কোলেস্ট্রল কমায়, চর্বি কমায়, লিভারে ফ্যাট হয়, ফ্যাটি লিভার, লিভারের চর্বি কমায়, খারাপ রক্ত কমায় ফেলে ভালো রক্ত তৈরি করে। ভালো রক্তের নাম এই। কারো শরীরের ভিতরে যদি HDL-45 হয়, রক্ত যদি পরীক্ষা করেন পেথোলজি বোরহানুদ্দিন আছে বলায় আছে যে LDL HDL পরীক্ষা করে রক্ত রয়ে। কারো HDL-45 হয় 45, জীবনে কোনোদিন স্ট্রোক করবেন না। সামুদ্রিক মাছ খাওয়ার কারণে আস্তে আস্তে ভালো রক্ত তৈরি হয়ে গেছে। যদি তুলছি এরপরে তুলতে পারে, তুলতে পারতাম ওয়াজের মাঠে যে গরুস্থ এই সেই ছাগল টাগল ছবি বাড়িয়েছে। 45 তুলতে পারলে ফ্রি থাকতে, তারপর 38-39 হয়। এই ইলিশ বাংলার মানুষকে খাওয়ানোর জন্য আল্লাহ তাআলা 1200 কিলোমিটার দূরের থেকে ইলিশ মাছকে ডিম দেওয়ার সময় পেটখানি করি, মাছ আবার নিজ থেকে চলে যায়। এই মুহূর্তে আমরা জাল ধরি, ডিম ওয়ালাই মাছ খাই, জাটকা ধরা নিষেধ। এবং এই ডিমটাকে কত কুদরতে আল্লাহ, ছোট ইলিশ মাছের ডিমটাকে 1.5 লক্ষ। নির্ধারিত টাইমে এই মা ইলিশ ধরা মানা, আইনগতভাবে মানা, ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। ডেলিভারি করার পরে সমুদ্রের ঢেউয়ে ডিমগুলো আলাদা হয়ে যায়, কিছু মারা যায়, কিছু তৈরি হয়। এগুলো আল্লাহর কুদরত। আটলান্টিক, প্রশান্ত, ক্যাস্পিয়ান সাগর, ভারত মহাসাগর, আরব সাগর একটা বিরাট প্রাণী আছে, তার নাম তিমি, নীল তিমি, ব্লু হোয়েল তার নাম। সাইজ কত? মাঝারি তো না, এটা তিমি মাছের 180 টন, 1000 কেজিতে 1 টন, এরকম 180 টন মাঝারি তিমি। এই তিমি মাছের হাই কি? বিজ্ঞানীগণ বলছেন 200 মানুষ যদি 3 বেলা মাছ দিয়ে মাছ খায়, বোনা মাছ, জল দেওয়া মাছ, আগুনে পুরি, কয়লাতে পুরি, গ্রিল মাছ, গ্রিল ফিশ, পরিমাণ মাছ খাবে। 3 মাস সমুদ্রে হা করে প্রথম লোকমা খায়, 200 মানুষের মাছের সম পরিমাণ 1 গ্রাস খায়, 1 লোকমা খায়। এবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ডিসেম্বর পর্যন্ত কি পরিমাণ খায়? এগুলো কে দেয়? কে দেয়? আল্লাহ। বলাদ্বীপ, সন্দীপ দ্বীপ, মহেশখালী দ্বীপ, কোন দ্বীপে যে পাথর আছে, পাথরের উপরে শেওলা নাই। পাথর থাকতে পারে, পাথর থাকলেও পাথরের হলো সেন্ট মার্টিন। টেকনাফ থেকে সমুদ্রের প্রথমে দ্বীপ আছে, আমি গেছি ওখানে। মা পাথরের উপরে কি করে জমায়? ওয়ান্ডারফুল, দি মিরাকল অফ আল্লাহ, কুদরতে রাখি। একমাত্র কোরাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এগুলো মাছের খাবার। পাথরের উপরে যে গাছ জমায় লম্বা লম্বা, এগুলো মাছে খায়। আমি দেখা যায়, উপর থেকে দেখা যায় পাথরের উপরে ঘাস আছে, এগুলো মাছে খায়। আল্লাহ তাআলা পাথরের উপরে ঘাস গজায়, মাছের খাবার জোগাড় দেয়। একটা মাছ আছে আটলান্টিকে আছে, প্রশান্ত মহাসাগর আছে, স্যামন, SAL। স্যামন যদি নিয়মিত খায়, হাট ভালো থাকে, ছবি একেবারে কাটে। ইলিশের চাইতে বেশি স্যামন মাছ। আরেকটা বোনা, আরেকটা আছে সার্ডিন। আমি স্যামন মাছ খাইছি মালয়েশিয়ার পূর্ব সীমায় সারবাগ জায়গা আছে, সারবাগ 2 ঘন্টা বিমানে যাইতে হয়, ওখানে খাইছি, অসম্ভব মজা।
আল্লাহ তাআলা এগুলো তৈরি করেছেন মানুষ জাতির জন্য, ইনসানের জন্য। এবং সমুদ্রের তলায় পাথরের উপর ঘাস জমায় আল্লাহ কোটি কোটি প্রাণীকে খাবার দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিভাবে রিজিক দেন? আল্লাহ বলেন, আমার যারা ডরায়, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু, হচ্ছে মুমিনের হাতিয়ার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, সুলাইমান নদভী रहमतुल्लाह अलैह বলেন सीरत नबी किताब, दिल के एक कैफियत के नाम है तकवा। অন্তরের একটা অবস্থার নাম আল্লাহর ডর। আল্লাহ কি বাকবাল লোক? আল্লাহ তো বাকবাল লোক না। আল্লাহর ডর মানে কি? দিল কি कैफियत के नाम। আল্লাহ আমার দেখেন, আমি আল্লাহরে দেখি। I am constant watch of Allah, the Lord provided. আল্লাহর নজরদারিতে আমি আছি। এই কারণ দিলের ভিতরে যদি অনুভূতি তৈরি হয়, তিনি কোনো গুনাহ করতে পারবেন না, কোনো ঘুষ খেতে পারবেন না, কোনো মেয়ের লোককে ফস্তি করতে পারবেন না। আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহর সামনে আছি। এটা তৈরি করতে হবে না, তাকওয়া পয়দা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এবং যারা মুত্তাকি তাকওয়াওয়ালা মানুষ, মাফাদান হাদায়াত ওয়া আনাবা, ইন্নাল মুত্তাকিন উলাই, এই জান্নাতি মানুষরা হলো মুত্তাকি মানুষ। আল্লাহর ডর পয়দা করতে হবে। ওজনে কম দেবো না, মাপে কম দেবো না, আল্লাহ শক্তি। এখন তো আল্লাহর ডর নাই, আল্লাহর ডর নাই। সম্মানিত হাজির, বুখারী শরীফ, রিজিক যে আল্লাহ দেন। সিফিল বাহার মাগাজিতে আছে, গজওয়াতু সিফিল বাহার এই অধ্যায়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা তিনটা হাদিস, বিভিন্ন তরক, বিভিন্ন রাবের বর্ণনা, তিনটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের ডাকে বললেন, আসসালাতু জামিয়া, মসজিদ আছে, সবকে সেনাপতি মানে যান, আমিরুল জাইশ সেনাপতি মানে যান। বুখারী শরীফ, মুসনাদ আহমদ আছে, মানে যান। আমার আল্লাহ রাসূল বলেন, আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, একটা উর্দু কিতাব আছে, আহাতে নববী মে নিজামে জাসুসি, আল্লাহ রাসূলের জামানায় গোয়েন্দা নেটওয়ার্ক, এত বড় কিতাব। হযরত বলেন, আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, সমুদ্রের কিনারে কিছু অজানা মানুষ, অচেনা মানুষ আনাগোনা করে, তোমরা ৩০ জন যাও, এক সপ্তাহ খাবার নিয়ে যাও, অস্ত্র নিয়ে যাও। তোমরা যদি দেখো এগুলো কোনো ক্ষতির কারণ নয়, সারিয়ে দিতে পারবে। যদি সন্দেহ হয় ধরে নিয়ে আসবা। যদি তারা অস্ত্র বাইর করে, যুদ্ধ করবে, লড়াই হবে। গেছে নদীর কিনারে যাই দেখে কেউ নাই। সাহাবায়ে কেরাম আবার হযরত আবু বকর বিন জাররাহ যায়ের কিয়াদত নেতৃত্বে পাহাড়ের ভিতরে ঢুকে গেল, দেখে বের হয়ে গেল। আর 2 দিন চলে গেল, খাবার শেষ। এরপরে তারা গাছের পাতা খাইল, গাছের পাতা সিদ্ধ করি, মরিচ দিই, লবণ দিই, সিদ্ধ করে খাইল। বেশি দিন গাছের পাতা খাইছে। এই জন্য এই প্রতিনিধি দলকে বলা হচ্ছে জাইশুল খাবার। খবর মানে লতা পাতা, লতা পাতার সেনাদল। তারপরে তারা ভাবলেন, কতদিন পাতা খাবো, ও খাই। 3টা করে ওর জবাই করলো, 300 জন মানুষ। কয়েকদিন গেল, আবার গাছের পাতা, আবার 3টা, আবার 3টা, মোট 9টা খাইল। পরে সেনাপতি ভাবলেন, এভাবে যদি ওট খেয়ে ফেলি, মদিনা ফেরত যাবো কি করে? যুদ্ধ যদি হয়, বাহন পাবো কোথায়? বন্ধ। সৈন্যরা বললেন, আমিরুল জাইশ সেনাপতি, গাছের পাতা তো আর খেতে মন চায় না, ওটো যদি খাওয়া বন্ধ করে দেন তো আমরা খাবো কি? হযরত আবু উবাইদা বিন জাররাহ বলেন, খাইটা কি এটা মালিকে জানে। ঈমান, ঈমান, ঈমান। আমার যিনি বানাইছেন তিনি আমার রিজিক বরাদ্দ করে দিয়েছেন। মন যেভাবে মানুষের তালাশ করে, ফিগুরুটি বসে না। 1000 তলা টাওয়ার মানে যদি হাওয়াখানায় থাকেন, মত টাইম হয়ে গেলে আজরাইল যায় নিয়ে আসবে, যান। পাতালের ভিতরে পর মানলে টাইম যদি হয়ে যায়, আজরাইল যাবে। এখানে আমরা যারা আছি প্রত্যেকের নিজের বরাদ্দ আছে,
মু'তাজিলাভাবে মানুষকে তালাশ করে, রিজিক ব্যাপারে মানুষকে তালাশ করে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো, আপনি বিদায় হয়ে যাবেন, রিজিকটা কি যাবে এভাবে হবে না। এই মুহূর্তে কোনো মানুষ যদি মারা যায়, বুঝতে হবে আগামীকাল সকালবেলার নাস্তা রিজিক নেই, তার রিজিক শেষ, তিনি রিজিক খেয়ে ফেলেছেন, আর নাই, ওনাকে বিদায় হতে হবে। এটাই আমাদের আকীদা। আপনি দেখেন একসময় পৃথিবীতে মানুষ ছিল কম। আমি ইন্দোনেশিয়ার একটা প্রভিন্সের নাম বালি, আপনারা অনেকে বালি গেছেন, বালি সমুদ্র মুসলমানদের এলাকা, কিন্তু এলাকাটা হিন্দু। ইন্দোনেশিয়া তো মুসলমানদের এলাকা, কিন্তু বালিটা হিন্দু, হিন্দু পপুলেটেড এরিয়া, সমুদ্র পর অস্ট্রেলিয়া। আমি, আমার বিবি, আমার এক ছেলে, আমরা সমুদ্রের কিনারে হাঁটছি। তো আমার ডায়াবেটিস আছে, একটু বেশি হাঁটলাম যাতে আমার সুগার কমে যায়, সুগার বেশি কমে গেছে। আমি আমার ছেলেকে বললাম আমার তো প্রিপারেশন আছে, কিছু খেতে হবে। তারপর একটা হাঁটি যায়, এত বড় ডাব আমি জীবনে এই সাইজের ডাব দেখি নাই। মানুষ যত বাড়ে আল্লাহ ডাবের সাইজে বড় করে দিয়েছে। 3 জনে খাবার বড় ডাবের বানিয়েছে। মিয়ানমার, বার্মা থেকে ফিলিপাইন পর্যন্ত যেই পরিমাণ জমিন আছে, নূহ আলাইহিস ইসলামের জমানা থেকে মানুষের পা পড়ে নাই। এগুলো চাষ করলে পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 750 কোটি। 4 গুণ মানুষ যদি বাড়ি যায়, যে পরিমাণ মিঠে পানি জমিনে আছে এবং জমিন আছে, এক অক্তের জন্য ভাতের অভাব হবে না। অতএব বিয়ে করার পরে ট্যাবলেট খাওয়াই, বাচ্চা কম নেওয়া, খাওয়াতে পারবো না মনে করি, আল্লাহ নারাজ হয়ে যাবে। হ্যাঁ, বউ প্রতি বছর বাচ্চা দিলে মা দুর্বল হয়ে যেতে পারে, আয়রনের অভাব হতে পারে, বাচ্চাটা দুর্বল হতে পারে। মা এবং বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি, ডাক্তারের পরামর্শে কিছু বিরতি নিয়ে আপনি বাচ্চা নিতে পারবেন। কিন্তু একথা, বাচ্চা বেশি হলে খাওয়াবে কি করি, এটা আল্লাহর কুদরতের উপর হস্তক্ষেপ। না হলে আল্লাহ বলে আমি তোমার রিজিক দিই, তাদের প্রতি। আমার গ্রামে আমার আত্মীয় হন, একটু দরিদ্র মানুষ, সারা জীবন কোরবানি করলে এসে দাঁড়াতে কিছু বুঝতে জন্য, রমজান আসলে কিছু সাহিত্যের জন্য দাঁড়িয়ে থাকতো। 5 বছরের ভিতরে ওনার অনেক ছেলে, এক বউ মারা যাওয়ার পর আমি বিয়ে করছেন, এক ছেলে কাতার থাকে, 2 ছেলে সৌদি আরব থাকে। এখন 1 লক্ষ টাকা দিই গরু কিনে কোরবানি করে ছেলেটা বাঁধতেছে। ওখানে আমি গত 7 দিন আগে বাড়িতে গেছি, এখানে নতুন বিল্ডিং করে গিয়ে বললো তো অমুকের ছেলে, ওনার নিজেরও বিল্ডিং হয়ে গেছে। ওনার কপালে ছিল না, ওনার ছেলেদের কপালে বিল্ডিং হয়ে গেছে। এটার নাম রিজিকের মালিক আল্লাহ। মধ্য আমেরিকা একটা দেশের নাম পানামা, মেক্সিকো, দেখবেন মেক্সিকোতে একটা কলা গাছ আছে 3.5 হাত লম্বা। কলার যে ছড়া আছে, থোর ছড়া, এটা 6.5 গাছ, 3.5 হাত, ছড়া 6.5 হাত। মানুষ যখন বাড়ি যায়, আল্লাহ তাআলা জগৎবাসীকে কলা খাওয়ানোর জন্য কলার সাইজ বড় করেছে। গর্ত করে দিতে হয়, গর্ত না করলে ছড়া বাজি মাটির সাথে লাগে, গাছ শীতে পড়ে যাবে। একটা ছড়া আমি ছবিতে দেখলাম যে 3 জনে বহন করছে, মাথা ওখানে, মাঝখানে আরেকজন, এত বড় বড় কলা। দক্ষিণ আমেরিকার একটা দেশের নাম আর্জেন্টিনা, ব্রাজিল। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মাঝখানে নদী গেছে, আমাদের তো এখানে না, ওখানে আছে আমাজন নদী। আমাজন নদীর 2 তীরে এত পরিমাণ জমিন আছে যে নূহ আলাইহিস ইসলামের জমানাতে একবার মানুষের কদম করে নাই। অতএব ছেলে হোক মেয়ে হোক, 2 সন্তান যথেষ্ট, একটা হইলে আরো ভালো হবে। আল্লাহ পয়গম্বর বলেন এমন ফ্যামিলি থেকে বিয়ে করো যে ফ্যামিলির মেয়েরা বেশি বাচ্চা জন্ম দিতে পারে। ঠিক, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়তেছে। আমি গত সোমবার নয়াদিগন্তে দেখছি, ফিনল্যান্ডে মুসলমানদের জীবন জীবিকায় মুসলমানদের সংখ্যা বাড়তেছে। 2070 সাল, 2060 সালে 2টা নতুন মুসলমানের দেশ তৈরি হবে জনসংখ্যার কারণে। কারণ খাওয়ানোর জিম্মেদার আল্লাহ,
তবে স্বাস্থ্যের দিকটাকে আমরা প্রত্যেকের কপাল আলাদা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রিজিকের উপর তাওয়াক্কুল করার তৌফিক আনায়ত করুন, আমিন। কোনো মানুষ বাকি থাকবে না। রিজিক যে আল্লাহ দেন, সাইফুল বাহার হুজুর আকরাম সাল্লাল্লাহু ওনারা যায় 8-10 দিন ছিলেন, গাছের পাতা খাইছেন, কফ খাইছেন। রাতের বেলা দোয়া করলেন, আল্লাহ ওর যদি সব খাই গেলি যুদ্ধ করবো কি করে, মদিনা ফেরত যাবে কি করে? গাছের পাতা তো আর খেতে মন চায় না, আপনি রিজিক দেন। আল্লাহুম্মা নাহনু নাসআলুকা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবান। খোদা, তোমার পয়গম্বরের হুকুমে যুদ্ধ করতে আসছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। খোদা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সকালবেলা 10 জন সৈন্য দরিয়ার কিনারে গেল, সমুদ্রের কিনারে। কমান্ডার আবু উবাইদা বিন জাররাহ বললেন, তোমরা যাও 10 জন, নতুন কোনো লোক যদি দেখো আমাদের তাড়াতাড়ি খবর দিবে, আমরা দূর থেকে ঘেরাও করে ধরে নেব। তারা তাই দেখে কিছু পানি কিছু বালি, মাঝখানে একটা পাহাড়। বুখারী শরীফ মুসনাদ আহমদ, ওয়াইদা হুতুন মিসলু জরিব যারামা। জরিব মানে ছোট পাহাড়, জবল মানে বড় পাহাড়। পাহাড় বড়টার নাম জবলুন, জবলে উমর, জবলে আবু কুবাইস, ওই যে কামার শরীফের পাশে জবলে আবু কুবাইস, ওই যে সকল কামর, এগুলো আরো আছে তো। হযরতের আঙ্গুল রিসেরা আসমান দুটুকরো হয়ে গেছে না, সকল কামর, এগুলো জবলে আবু কুবাইস। জরিব ছোট পাহাড়। 10 জন সৈন্য যায় বলে কি ব্যাপার, গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো পাহাড় ছিল না, আজকে পাহাড় আসলে করতে। সামনে যায় দেখে তো মুখ আছে, পিছনে যায় দেখে লেস আছে। বুখারী আসল কিতাব পাতা কিতাব এলাস হয়ে যায়। বুখারী পৃথিবীর বুকে একমাত্র সেই কিতাব। বুখারী আছে, মুসনাদ আহমদ আছে। মাছের উপর উঠছে পাহাড়ের মতো, তলোয়ারটি গুঁতে দিয়েছে, রক্ত বের হয়। কান পরীক্ষা করে দেখলো একেবারে লাভ। খবর দিয়েছে কমান্ডারকে, বিশাল এক মাছ। উনি পরীক্ষা করে দেখে বললো যে কাটাবো, মাছ কাটাবো। রান্না করলো, টেস্ট করে রান্না করলো, অসাধারণ মজার মাছ, খুব সুস্বাদু, উপাদেয়, ডেলিশিয়াস, তিন বেলা করে খাই। সাহাবায়ে কেরাম বললেন ফাআকালা মিনহা সামানিয়া আশারা লাইলাতান। বুখারী 18 দিন খাইছেন, 18 না। সুবহানাল্লাহ। একদিন হযরত আবু উবাইদা বিন জাররাহ বলেন, জিল আইনি, দুটা কাঁটা নিয়ে আসো, মাছের বুকের কাঁটা। তো কাঁটা নিয়ে আসছে, বলো কারো নষ্ট করো, সেটা করো। আরেকটা বুকের কাঁটা নিয়ে আসো, উপরে গেট বানাইল। এবার বললো তোমাদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটা দিকে আসো, আসছে। ওটার পিঠে উঠো, গেট দিয়ে পার হলো, মাথার সাথে মাছের কাঁটা লাগে নাই। তাহলে কত বড় মাছ আল্লাহ রিজিক দিয়েছেন। 20-25 দিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, যদি গাছের পাতা খাই আমাদের শরীর একবার দুর্বল হয়ে গেছে, চামড়াটা আমরা কুচকে গেছে। মাছের তেলের ভিতরে ভিটামিন এ আছে, ডি আছে, D3 আছে। আমাদের চারটা সুন্দর হয়ে গেল, শরীর মোটা হয়ে গেল, তাজা, আমরা খুব এনার্জি পাই। এখন এই মাছ, এতগুলো বিশাল মাছ, এগুলো কাটি কাটি রোদ্রে শুকাইল, শুটকির মতো করে বানাবে, পানিতে দিলে আবার মাছটা ধরবে। 25 দিন থাকার পর হযরত আবু উবাইদা বিন জাররাহ বলেন, আমরা তো দুশমন পেলাম না, ওটা পালিয়ে গেছে, চলো আমরা মদিনায় ফেরত যাই। এই মাছগুলো বাদ করিল, 5 কেজি 10 কেজি যা লাগে পাহাড় থেকে কাটি কাটি নাও। তো মদিনা শরীফ পৌঁছছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি। হযরত বললেন, আমি তো তোমাদের জন্য বেশি ফিকির করতেছি, তোমরা কোথায়? খাবার নিলে 7-8 দিনের থাকিয়া 25 দিন খাইলা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে তো খাবার খাইছি, এরপরে খেজুর, এরপরে গাছের পাতা, এরপরে উট, এরপরে নদীর কিনারে পাহাড় আসছে। ইদা হুতুন মিসলু জরিব। হুজুর, হালতে ইস্তারাবি,
মজবুরি হালত বাধ্য হয়েছি, এটা না খেলে আমরা মরে যাই। ওখানে রান্না বান্না করে খাইছি, খুব মজা। হুজুর আমরা প্রত্যেকে 5-10 কেজি করি, ওখান থেকে মাছ শুকায় মদিরা নিয়ে আসছি। হুজুর এগুলো খাবো না ফেলে দেবো? যাই সবাই খাওয়া। হযরত বলেন কুলু, খাও, রিজকান, এগুলো তোমাদের রিজিক। আখরাজাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল, আল্লাহ দুনিয়া থেকে বের করে দিয়েছে তোমাদের জন্য রিজিক। সুবহানাল্লাহ। হযরত বলেন আতইমুনি আতইমুনা, দুই রিওয়ায়াত, ওকেও খাওয়া। আতইমুনি আতিমুনা ইন কানা মাআকুম, তোমাদের কাছে যদি বেশি থাকে আমারই কিছু দাও না, আমি তো রান্না করে খাই দেখি। আল্লাহ স্পেশাল রিজিক দিয়েছে 7টি রকম। সুবহানাল্লাহ। ফাআতাহু বাযুহুম, সাহাবায়ে কেরাম তিনি আল্লাহ রাসূলকে 20 কেজি দিয়েছেন, 15 কেজি দিয়েছেন। ফাআকালাহু, হযরত খাই, আল্লাহ দরবারে হাত তুলেন, রিজিক এভাবে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। ঘুষ খাই কেন, সুদ খাই কেন, জাল দলিল বানাই কেন? আমি বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয়ের সব থেকে গিয়েছি, অনার্স, এমএ, পিএইচডি, এমফিল। তো আমার মতো যারা উপরে গেছে তারা কলমের কোষায় লাখ লাখ টাকা ঘুষ খায়। কেউ কেউ আর কি, সবাই না, ভালো মানুষ তো আছে আলহামদুলিল্লাহ। তো আমাদের মতো শিক্ষিত হয়ে যারা কলমের কোষায় রাষ্ট্রীয় সম্পত্তি, জনগণের সম্পত্তি খায়, তার চাইতে এই বোরহানুদ্দিনের রিক্সা চালায়, অটো চালায়, গান চলে, সে আমার চাইতে আল্লাহর কাছে দামি বেশি। এসব সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজির, আল্লাহর লড়াই জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ নড়াচড়া করতে দিবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। 5টা প্রশ্নের জবাব দিতে হবে। এগুলো 1, আন উমরিহি ফিমা আফনাহু, 80 বছর 90 বছর দুনিয়াতে ছিলে কি কাজ করেছো হাজিরা দাও। এই দিন নয়, আরো দিন আছে, আছে না? আছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বালিগ হওয়ার পর থেকে 35 বছর, আল্লামা জবরশরী তাফসীরে সাফ, যৌবনকাল কোথায় কাটিতে হাজিরা দাও। বালেক কিভাবে বালেক হয়? বালেক হওয়ার 2 তরিকা হাদিসে আছে। নাভির তলে চুল গজালি, নাভির তলায় জেরে নাফ নতুন ক্যাশ গজালি বালেক হয়, অথবা 17 ছেলে বালেক হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 আসা, যে আমি যুদ্ধে গেলাম, আমার পরে 14, আল্লাহ রাসূল আমার নেন না। পরের বছর তখন আমার ইন্টারভিউ দিয়েছে, আমার দিয়েছে, তখন আমার বয়স 15, 5 আসা 15। এই 15-16 বছর মানে মালে হয়ে যায়। এই জমানায় মোবাইল আছে, আরো আগে যায়। সম্মানিত হাজির, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ। মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, আল মুস্তাদরাক লিল হাকিম আল নিশাপুরি, এটা হাদিসের কিতাব, 3 কিতাবে আছে। দুনিয়াদারি আমরা করবো, ব্যবসা বাণিজ্য, চেয়ারম্যান, মেম্বারি, কাউন্সিলর, এমপি, এগুলো আমাদের করতে হবে। আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে রাখছেন মানুষের সেবা করার জন্য, খেদমত খালক, মানব সেবার জন্য দায়িত্ব কাঁধে নিতে হবে। সওয়াবুল ইমামের বাইহাকি একটা হাদিস আছে, আল্লাহ যদি কোনো মানুষের উপকার করতে চান, নফা দিতে চান, হাই করতে চান, ওনারে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। সওয়াবুল ইমামের বাইহাকি, কারণ ওনার মাধ্যমে ইনসাফ কায়েম হবে, ওনার মাধ্যমে গরিব দুঃখী সাহায্য পাবে, ওনার মাধ্যমে রাস্তাঘাটের উন্নয়ন হবে। সওয়াবুল ইমামের বাইহাকি, আল্লাহ যদি কোনো মানুষকে খায়রায় করতে চান, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে ঠিক মতো না চালাইলে করায় কন্যায় আল্লাহ আদায় করে দেবেন। ঠিক। দুটাই কথা। জাকা টাকা, জমি টাকা ভালো, হজ করা যায়, মুসলমানি দেওয়া যায়, বেশি বলো না, জাকাত দেওয়া যায়, ওমরা করা যায়, বেশি বলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা একদিন
এক এতিম ছেলে আসলো, 16-17 বছরের ছেলে আসে বলে, আর রাসূলুল্লাহ আমার বাপ নাই, মুস্তাদ আহমদ সৈয়দ মেহেরবান, হুজুর আমার একটা খেজুরের বাগান আছে, বাগানটা অরক্ষিত, বাগানের চারিদিকে যারা দিতে চায়, দেওয়াল দিতে চায়, 3 দিকে দিছি, আরেক দিকে দেওয়ার সময় পার্শ্ববর্তী আমার বাগানের সাথে একটা বাগান আছে, ওই মুরব্বী বলতেছে, তুমি যে দাওয়াল দিচ্ছ, তোমার বাগানের ভিতরে আমার একটা খেজুর গাছ আছে, তোমার বাবা জানে, এখন বাবা জানে, তুমি দাওয়াল দিলে গাছ আমারটা বাইর করে দেবে। তো ছেলে বলতে আল্লাহ পয়গম্বর কাছে বলতেছে, তো ছেলে বলতেছে আমি আজকে ওই আমার প্রতিবেশী খেজুর বাগানওয়ালার কাছে গেছি, বললাম চাচা আমি বিশ্বাস করলাম আপনার গাছ এখানে আছে, গাছটা আপনি বিক্রি করে দিন, আমি দাওয়ালটা সোজা করে দিই, গাছটা বাইর করে দিলে আমার দাওয়াল মাকে হতে বিস্তারিত না একটা গাছের জন্য। বলো না আমি বিক্রি করবো না, একটা গাছ তুলতে 30 বছর লাগে, আমি বিক্রি করবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি রইসুল মদিনা, আপনি মদিনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, আল্লাহ পাক, আপনি একটু তার কাছে যদি বলেন গাছটা যদি আমার বিক্রি করি দে, আমি দেওয়াটা সোজা করতে পারবো, আমার তো বাইরে নাই। আল্লাহ রাসূল বললেন লোকটা কি নাম? এতিম ছেলে জবাব দিল আবু লুবাবা। আবু লুবাবা, তো আবু লুবাবার টাকা, তা আবু লুবাবা আসছে। হযরত বলেন আবু লুবাবা, এই ছেলেটা আপনার এতিম, এতিমের প্রতি দয়া করো, গাছটা তুমি বেচো, ন্যায্য দাম দেবে, তোমার দাম কম দেবে না, বাজারে যেভাবে বিক্রি হয় তোমার দেবে, এতিমের প্রতি যদি দয়া করো আল্লাহর দয়া তোমার প্রতি আসবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, করো মেহরবানি তোমাদের জমিন पर, খোদা হোগা মেহরবান আরশ বরি पर, এখানে দয়া করো ওখানে দয়া দেবে। আর তোমার সাথে আমার চুক্তি হবে, জান্নাতে যখন তোমার সাথে আমার দেখা হবে বেহেশতে, আমি আল্লাহর কাছ থেকে খেজুর গাছ লই তোমার হবে। সুবহানাল্লাহ। এটা এই গাছের চাইতে দামি, গাছের চাইতে মোটা, ফলন বেশি, মিষ্টি বেশি হবে, পোকামুক্ত, ইনসেক্ট ফ্রি দেবো আমি আল্লাহর কাছ থেকে। আহারে আবু লুবাবা দুনিয়ার মহব্বত ছাড়তে পারে নাই, রসুলের মূল্যবান কথার দাম দেয় নাই। আমরা আমাদের সম্পত্তি থেকে মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, এতিমখানায় দেবো, এতিমখানায় দেবে। আমি চট্টগ্রাম শহরে আমার সব দরজা নামে একটা দরজা আছে, ওখানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই যায়। আমি তনজিমুল মুসলিমিন এতিমখানা, 600 এতিম আছে, একেবারে রেজিস্টার্ড এতিম। আমরা গভর্নমেন্ট থেকে ক্যাপিটেশন গ্র্যান্ট পাই, লাখ লাখ টাকা পাই গভর্নমেন্ট থেকে, আমরা পাই, আর মানুষ আমাদের দেয়। আমি সভাপতি ওই এতিমখানার, আমি সভাপতি। আমি অনেক সময় দেখি ভ্যান গাড়িতে করি 2 ডেকচি 25 কেজি গোস্ত, 25 কেজি চাল, ডেকচিতে করে রান্না করলে 180 জনে খেতে পারে, ভালো, প্রতিটি প্লেটে গোস্ত পড়বে। এরকম 2টা ডেকচি করি, মানুষ নিয়ে আমি এই 3দের খাওয়া, আমি শেয়ারে বেশি চাই না, বহুদিন দেখেছি। একবার প্রেসিডেন্ট সাথে আমি তো সবার মধ্যে হয়েছে এবছর 2020 সালে। এর আগে ছিল আমার এলাকার এমপি, এর সাথে প্রেসিডেন্ট সাথে এমপি ইব্রাহিম খলিল, উনি আমার কোনো মেম্বার, এতিমখানার মেম্বার। তো আমার সব দরকার সাথে ওনাদের মামলা আছে হাইকোর্টে, ঢাকা সাড়ে না যে এই এতিমখানা এখানে থাকে। তো প্রেসিডেন্ট এর সব জিয়ারত করে আসার পর বিরাট বলতেছে স্যার এই এতিমখানার আমি সভাপতি, আমি তো কোনো মেম্বার, তুমি সভাপতি তো কোনোদিন তো বলো নাই, স্যার একটু দেখে ভিতরে আসছে, আসে বাচ্চাদের আদর করে দিল, বললো তোমাদের কি দেবো, আচ্ছা সনাবত খাওয়ার জন্য 20 লাখ টাকা দেবে, সনাবত খাওয়ার জন্য 20 লাখ টাকা দেবে। এরপরে আব্দুল জব্বার সাহেব পীর সাহেব রহিমাহুল্লাহ, এরপরে হযরত আল্লামা মাওলানা কুতুবউদ্দিন সাহেব রহিমাহুল্লাহ, উনি মারা গেছেন। এরপর আমি সভাপতি, মানুষ আনে দিয়ে যায়। আমরাও এরকম একজন
এতিমখানা মাদ্রাসা গরিব ছাত্র অভাবগ্রস্ত তাদেরকে ভাত রান্না করে কিছু সহ দিয়ে আসবো। এগুলোর হিসাব আল্লাহর কাছে জমা থাকবে। অমাইয়া আমার মিসকালা তাবাতুন খায়রুন ইয়ারা। জাররাতুন, জাররাতুনের লম্বা তফসে, জাররাতুন মানে বালি, ধূলিকণা, জাররাতুন মানে লাল চিউটি, লাল পিঁপড়া, ওজন নাই। 10,000 লাল পিঁপড়া পাল্লায় তুললে 1 গ্রাম ওজন হবে না, 1 গ্রাম ওজন হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেল, হুজুর বিক্রি করবো না। সাহাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী বসে ছিলেন। বলেন, হযরত এই গাছটা যদি সোনার দাম আমি কিনে লই, এতিমকে দিয়ে দিই, জান্নাতের খেজুর গাছ লই নিয়ে আমারও দিতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, পারবো। তো গেছে, যাই আবু লুবাবা বলতেছে, আমার একটা খেজুরের বাগান আছে 600, পানির কুয়া আছে, খামার আছে, তোমার দেবো, তুমি কাজটা দিবে, দেবো। কবে দিবে? কাল সকালে। আল্লাহর পয়গম্বরের কাছে আসে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ কিনে নিয়েছি, এটিকে কালকে দিয়ে দেবে। হযরত, আপনার সাথে আমার ওয়াদা হোক, জান্নাতে আল্লাহ আমার খেজুর গাছ দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল 3 বার বলেছেন, আল্লাহ তোমার জান্নাতে অসংখ্য খেজুর গাছের বাগান দেবেন। বকে যায়, বলে, ইয়া উম্মা দাদা, দাদার মা বাগান বিক্রি করে দিছি, কাল সকালে 8টায় হস্তান্তর করবো। বউ বলতেছে, কত দিয়ে বিক্রি করছো? হযরত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বেশি দাম পাইছে, হাই রেট পাইছে। বললো, আমার বলো না হাই রেট কি, কত বিক্রি করছো? তো ঘটনা খুলে বললো। তো বউ বলতেছে, বেশি ভালো কাজ করেছো, কম পুঁজি দিয়ে লাভ করেছো বেশি। আমি দেখো নিলেন উজিরা কফিরা নামাল মালুস সালে লিরজুলিস সালে। আমরাও আমাদের সমাজে গরিব, দুঃখী, এতিম, অভাবগ্রস্ত তাদের দান করবো হাত খুলে। মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম অনেক সময় মুখে খুলে বলে না, রমজান আসতেছে, আমরা খোঁজ খবর লই, তাদের পকেটের ভিতরে ঢুকে দেবে। ডান হাতে দান করবো, বাম হাতে জানবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শেষ। একটা দোয়া শিখে, পৃথিবীতে 24 লক্ষ মানুষ মারা গেছে, 24 লক্ষ, প্রায় 25 লক্ষের মতো মানুষ মারা গেছে। আল্লাহর কাছে দোয়া করবো, আমার মুখোমুখি দোয়া, আল্লাহুম্মা ইন্নী